আসসালামু আলাইকুম। আজকে কবিতরের মাংস রান্না করা হবে, এজন্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছে আর পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিল। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো, এরপরে জিরা বাটা আর মশলা বাটা পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়েছে। আর পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিল। এখন দিবে আধা চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কবুতরের মাংসটা দিয়ে দিবে। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। সেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আলুটা দিয়ে দিবে। তো আজকে ছোট দেশি আলু নিয়েছে, এগুলো দিয়ে রান্না করতেছে। অনেক সময় আলু ছাড়া রান্না করা হয়, আজকে আলু দিয়ে রান্না করবে। আর এখানে রসুন নিয়েছে, রসুনগুলো সিদ্ধ করে নিয়েছে আগে থেকে, তো রসুনগুলো দিয়ে দিতেছে। সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছে। একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিল। মোটামুটি হয়ে আসছে, আর একটুখানি হবে, আর একটুখানি রান্না করতে হবে। রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবে। তৈরি হয়ে গেল দেশি আলু দিয়ে কবুতরের মাংস ভুনার রেসিপি। এভাবে বাসায় রান্না করে দেখবেন। আলু ছাড়া রান্না করলে আরো বেশি মজা হয়, তো আজকে দেশি আলু দিয়ে রান্না করেছে। এভাবেও রান্না করে দেখতে পারেন।
আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।